আল্লাহর সঙ্গে তোমার বন্ধুত্ব স্থাপন করার জন্য আল্লাহর নির্দেশ, বন্ধুত্ব স্থাপন করতে হবে। আমরা তো দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দেখি কি করে একজন আরেকজনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, সামনাসামনি বসে, কথা বলে, ভালো লাগে, বন্ধুত্ব হয়। পারস্পরিক স্বার্থ আর থাকতে হবে। আজি পরশে তোমার পেল নব প্রাণ, এ বিশ্ব জাহান। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। قال الله تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أما بعد আজকে এই মহান জাকের সম্মেলন আমরা এখানে সমবেত হয়েছি কতিপয় আল্লাহর আশেক, নবীর আশেক এবং খাজা বাবার আশেক। এই তিনের ইশক যার দিলের ভিতরে এসে গেল, মনে রাখবে তার আর কোনো ভয় নাই। আল্লাহর ইশক, ইশক মানে মহব্বত, প্রেম, ভালোবাসা, আল্লাহর ভালোবাসা যার দিলের ভিতরে প্রবেশ করবে। সবের দিলের ভিতরে কিন্তু আল্লাহর ইশক প্রবেশ করে না। কাফের মুনাফিকদের দিলের উপরে সিল মারা, ওইখানে ইশক প্রবেশ করে না। দুনিয়ার ইশক প্রবেশ করে, ইশক মানে মহব্বত, এটা প্রবেশ করে, কিন্তু আল্লাহর ইশক প্রবেশ করতে পারে না। যার দিলের উপরে সিল মোহর অঙ্কিত করে কোরআন আল্লাহ। রাসূলের ইশক সকলের দিলে প্রবেশ করতে পারে, যাদের দিলের উপরে সিল মারা, ওই দিলে কখনো নবীজির ইশক প্রবেশ করতে পারে না। তারা আল্লাহর একত্ববাদে হইচই করে, আল্লাহকে মানে, আল্লাহকে মানে, মুয়াহিদ মুয়াহিদ বলে, এক আল্লাহবাদী, এক আল্লাহবাদী, তাওহীদবাদী বলে। মনে হয় যে তাদের থেকে বেশি আল্লাহকে আর কেউ মহব্বত করে। ওদের দিলের ভিতরে মুনাফিক, মনে রাখবে মুনাফিক, কাফের, তাদের দিলের ভিতরে কখনো নবীর মহব্বত ইশক প্রবেশ করতে পারে না। আর আল্লাহর ওলিদের মহব্বত ওই একই ফর্মুলা। যাদের কালবের উপরে সিল মারা, ওই কালবে কখনো আল্লাহর ওলিদের মহব্বত প্রবেশ করতে পারে না। এজন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, তোমরা কি সফলতা লাভ করতে চাও? সফলতা, এটা বুঝতে হবে আমাদের। আমরা কি সফলতা লাভ করতে চাই? কিসের সফলতা? সফলতা হচ্ছে বেসাল। বেসাল, বেসাল শব্দের অর্থ কি? বেসালে হক, এটাই সফলতা। বেসালে হক,
বলা হয় যে আল্লাহর ওলিদের ইন্তেকাল। কোরআনে আল্লাহ পাক ব্যর্থভাবে বলেছেন, ব্যর্থহীন ভাষায়, যে লাতাকুলু লিমান ইফতালু, লাতাকুলু লিমান ইফতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ, যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে কখনো মৃত বলিও না, বরং তারা জীবিত। আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এটা বুঝবে না, তোমাদের দেলের উপরে সিল মারা। এজন্য আল্লাহ বলেন যে তোমার দেলকে পরিচ্ছন্ন করো। দেল তো অন্ধ হয়ে গেছে, ওই অন্ধ দেলকে তুমি চিকিৎসা করে প্রস্ফুটিত করো, তাহলে তুমি সফলতা লাভ করতে পারবে, ওই বেসালে হক তুমি লাভ করতে পারবে। আল্লাহ পাক কোরআনে ফয়সালা করে দিয়েছেন। কি ফয়সালা? আল্লাহ পাক বলেছেন, আমাইয়াতাল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। এখানেই সফলতার কথা, বিজয়ের কথা। আল্লাহ পাক বলেছেন যে তুমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো। আল্লাহর সঙ্গে তুমি বন্ধুত্ব স্থাপন করবে কিভাবে? আল্লাহ কি কোনোদিন দেখেছো? দেখো, আল্লাহর সঙ্গে তোমার বন্ধুত্ব স্থাপন করার জন্য আল্লাহর নির্দেশ, বন্ধুত্ব স্থাপন করতে হবে। আমরা তো দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দেখি কি করে একজন আরেকজনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, সামনাসামনি বসে কথা বলে, ভালো লাগে, বন্ধুত্ব হয়। পারস্পরিক স্বার্থ আর থাকতে হবে, এগুলো আছে, বন্ধুত্ব হয় 1 বছর থেকে, আবার কোন বন্ধুত্ব চিরজীবন থেকে। শুধু চিরজীবন নয়, খাজা বলেছেন এমন বন্ধুত্ব স্থাপন করো যে বন্ধুত্বটা তোমার মৃত্যুর সাথে সাথেও শেষ হয়ে যাবে না, ওই বন্ধুত্বটা চিরকাল চলতে থাকবে। কোরআন আল্লাহ পাক বলছেন, আমাইয়াতাল্লাহ ওয়া রাসূলুহু, শুধু আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করলে চলবে না। ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম শোনো নাই? মুনাফিক, নবীজির হাতে ইসলাম কবুল করলো, সব ঠিক, কিন্তু ওর দেলের উপরে সিল মারা, ওই দেলের ভিতরে নবীজির মহব্বত নাই। আমাইয়াতাল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ পাক বলেন যে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করো এবং আল্লাহর রাসূলের সঙ্গে বন্ধুত্ব করো। বন্ধুত্ব করবে কি করে? প্রেমের ডোর ছাড়া, ডোর মানে সুতা, অদৃশ্য সুতা, যে সুতাকে দেখা যায় না। তোমার দিলের সাথে আল্লাহর মহব্বতের যে সম্বন্ধটা গেরো দেওয়া আছে, ওটা কি তুমি দেখতে পাবে? কোন মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাবে? দেখা যাবে। এই বন্ধুত্বটা স্থাপন হবে মহব্বতের ডোরে। দ্বিতীয়ত, তুমি রাসূলের সঙ্গে বন্ধুত্ব করো, এটা আল্লাহর নির্দেশ। কিভাবে করবে? ওই একই ফর্মুলা, মহব্বতের ডোরে, মহব্বতের ডোরে। তৃতীয়ত আল্লাহ বলেন এই দুই মহব্বত তো করলেই, কিন্তু এরপরে আরেকটা মহব্বত, বন্ধুত্ব থেকে গেল, সেটা কি? আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত করো। ওই একই ফর্মুলা, কি? মহব্বতের ডোর, আর কিছু না। তুমি ইবাদত করে পাবে না, ইবাদত করে পাবে। এই মহব্বত ইবাদতের মাধ্যমে হয় না, এটা দিলের ভিতরেও প্রজ্বলিত হয়। আল্লাহ বলেন যে তুমি যদি এই 3টা মহব্বত তোমার দিলের ভিতরে নিয়ে এই বন্ধুত্বের উপরে, ত্রিবন্ধুত্ব, 3টা বন্ধুত্বের উপরে তুমি তোমার জীবনকে প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে কি হবে? আল্লাহ বলেন, আমাইয়াতাল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। তাহলে তুমি হবে আল্লাহর দল, আর তুমি গালিব, গালিব
বিজয়ী বিজয়ী। কিসের বিজয়ী? সেই পরকালের জীবনে তুমি বিজয়। আমাদের ভিতরে এই তিন মহব্বত আছে। আমরা খুব জোরের সঙ্গে বলতে পারি আমরা সেই দল, আমরা সেই দল যাদের ভিতরে তিন মহব্বতের যোগ একসাথে হয়েছে। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি। আমরা জোরের সঙ্গে বলি আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি, আমরা খাজা বাবাকে ভালোবাসি। এটাই আমাদের পরিচয়। এই পরিচয় আমাদেরকে গালিব করবে। গালিব মানে কি? বিজয়। এটাই আমাদেরকে গালিব করবে এবং এই পরিচয়ে আমরা হব কি? হিজবুল্লাহ, আল্লাহর দল। এই তিন মহব্বত যার ভিতরে নাই তাকে কি কোরআনে হিজবুল্লাহ বলছে? এর ভিতরে যদি আল্লাহর ওলিদের মহব্বতের ঘাটতি থাকে তাহলে তো সে হিজবুল্লাহ নয়, সে কি? হিজবুর শয়তান। হিজবুল্লাহ, হিজবুর শয়তান, মাঝখানে আর কিছু নাই, মাঝখানে নাই। হয় হিজবুল্লাহ ডান দিকে, নাইলে বাম দিকে হিজবুর শয়তান। আমরা হচ্ছি হিজবুল্লাহ। খাজা বাবা আমার মহান আলেম, বংশীয় ভাবে খুব গর্ব আছে আমার, বংশীয় ভাবে খুব গর্ব। একবার এই গর্বটাকে দয়াল নবীজির পর্যন্ত আমাদের সেই সিলসিলায় আমাদের যে কোষ্ঠীনামা এটা পুচ্ছে, এ গর্ব আছে আমার। কিন্তু আমি কিন্তু খুব একবারে নগণ্য হয়ে গেছে। আমাকে নিয়ে খুব উঁচে তোলে, না 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 এটা করো। আমি খুব নগণ্য, একবারে মাটি। আমার ভিতরে কোনো গর্ব নাই, অহংকার নাই, আমি অহংকার করি না। এটা আমি বাদ দিছি, এর বাদ দিয়ে দিছি। ভাই আমি খাজা বাবার মযহাবের খেদমতে আছি, এই গোলামিতে নিয়োজিত আছি। এই পরিচয় আমি দুনিয়া যে কয়েকদিন আল্লাহ বাঁচায় থাকবো। বয়স তো হয়ে গেছে ৭৫, মনে করো বিদায়ের ঘন্টা বাজতেছে না, কিন্তু আমাকে এই দায়িত্ব যদি আল্লাহ দান করেন, এই দায়িত্ব আমি পালন করব। আমার মেজ বাবা বাক্সে ছিল রাখো ভবিষ্যৎ আইকন তোমাদের। এইভাবে এই তরিকা কিয়ামত পর্যন্ত এই মযহাব চলবে। আমি ওয়াদা করেছি আল্লাহ যদি তৌফিক দেন তাহলে হবে। এখানে ৩ তলা মসজিদ হবে। জায়গা মনে এই মাসে রেজিস্ট্রি হওয়ার একটা তোড়জোড় চলতেছে। জমি ছাড়া কি মসজিদে অক্ষর সম্পত্তি ছাড়া মসজিদ হয়? করা লাগবে। আমার ইউনিভার্সিটি করবার চাই, অদা করছে অনেকে। সিরাজ সাহেবের সঙ্গে আলাপ করছি, ওই জস্তে জলুসের সময় গাড়ি টান দিয়ে তুলছিলেন। হুজুর আপনি তো খুব স্ট্রেট ফরওয়ার্ড বলেন। আমি বললাম এটা আমার বিশ্বাসের থেকে বলি। আমি ইসলামিক ইউনিভার্সিটি করবার চাই, তরিকতে তাসাউফের ইউনিভার্সিটি। এটা একা পারবো আমি, তোমাদের লাগবে না। খাজা বলছেন যে একা পারা যাবে না। এইগুলো যদি এই জাকের সমাজ, যারা হিতাকাঙ্ক্ষী বন্ধু, যাদের ভিতরে মহব্বত আছে, এক মহব্বত থাকলে নেব নাকি আল্লাহর মহব্বত, যার ভিতরে আল্লাহর মহব্বত আছে, এটা দেলকে প্রশ্ন করো, তোমার ভিতরে কি আছে? তোমার দেলকে জিজ্ঞাসা করো আমার ভিতরে আল্লাহর মহব্বত আছে না? দেলের থেকে উত্তর আসবে হ্যাঁ আছে আছে। এই মুনাফিকদেরকে জিজ্ঞেস করো তোমার দেলের ভিতরে আল্লাহর মহব্বত আছে? আছে আছে। কি আছে না আছে? তারপরে বলো যে নবীজির মহব্বত আছে। মুনাফিকরা
নবীজির মহব্বত আমাদের মতোই সাধারণ মানুষ। দেখো কয় কি আমাদের মতো সাধারণ মানুষ, তাহলে কি মহব্বতের থাকার কথা? তাই আর আমাদের তাসাউফপন্থী তোমরা আমরা একই তো। আমরা যদি আমাদের দিলকে জিজ্ঞাসা করি যে এই বেটা তোমার ভিতরে কি নবীজির মহব্বত আছে? 100% মহব্বত আছে। এখানে আছে। কোথায় আছে বলো? এখানে এইভাবে এখানে আছে, এখানে আছে, এটা আছে। চ্যালেঞ্জ, 100% চ্যালেঞ্জ, তাই না? আর তারপরে অনেকে তাল বাহানা আল্লাহর ওলিদের মানে না, তাদেরকে বলে না না এই দুইটা হইলে তো হইল। কোরআনে আল্লাহ বলছেন তিনটা, আর তুমি দুইটা, লাভ হবে না, লাভ নাই। আমরা যারা এই এখানে সমবেত হয়েছি, প্রায় আমরা সকলেই প্রায় একজন থাকতে পারে, আমাদের কাউকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার দিলের ভিতরে খাজা বাবার মহব্বত আছে?